এখন আমাদের সুষমা পারফর্মিং আর্টের আবৃত্তি বিভাগের ছাত্রছাত্রীদের উপস্থাপনায় যাব। অংশগ্রহণে শাম্ভবী দত্ত, রিদিমা তালুকদার, মৌশিকতা দাস, অরুণিমা সাহা, সুবর্ণিতা হালদার, আশমিত সারত, ইপসিত নিয়োগী এবং মৃতি মুখার্জি। এখন মঞ্চে তোমার সুরে তোমার গানে সমগ্র উপস্থাপনাটির পরিচালনায় পাপড়ি দাস। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে হলো মানুষ হিসাবে অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলে বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। সে প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। বাবা বলেন বিশ্বকবি, মা বলেন ঋষি, কাকা বলেন বিশ্বে তিনি বিখ্যাত মনীষী। দাদা দেখেন চিত্রকলায়, তার জুড়ি তো নেই। দিদির কাছে প্রিয় তিনি গানেরই জন্যই। মাস্টার মশাই ভক্ত যে তার গল্প উপন্যাসে, ভাইয়ের কাছে আপন তিনি ছড়ার বিন্যাসে। আমার কাছে আপন তিনি পবিত্র সে নাম। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জানাচ্ছি প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জানাচ্ছি প্রণাম। একটি গাছে রোজ সকালে ঠিক দুখানি ফুল, একটি গাছে রোজ সকালে হিসেবটা নির্ভুল। ঠিক দুখানি ফুল ফুটবে না এর বেশি, একটি নেবে সুদর্শনা অন্যটি উর্বশী। ঠিক দুখানি ফুল জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণে আশ্বিনে, কার্তিকে আর ফাল্গুনে বা ভাদ্র মাসের দিনে। কিন্তু ধরো হঠাৎ যদি 25শে বৈশাখে সেই সে গাছের ফুল দুটি নয় তিনটে ফুটে থাকে। সুদর্শনা উর্বশী তার ভাগ করেছে ঠিক, একটি দুটি তিনটি ফুলই রবীন্দ্রনাথ নি। জন্মদিনে তোমায় বলি ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া, স্কুলেতে দেয় যেমন পড়া। ছড়ার মধ্যে ওই যে লেখা, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। ঝুমকো লতায় আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন। রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। রবি ঠাকুর তুমি আমার কত দিনের চেনা, অথচ আজ আমাকে চিনতেও পারলে না। না হয় আমার নাই চিনলে, দোষ দেখি না কোনো। তোমার তো ল্যাপটপ ছিল না, ছিল না সেলফোনও। তোমার ছিল বন্ধ ঘরে জানলাতে মুখ রাখা, সেখান থেকে লুকিয়ে দেখা প্রাচীন বটের শাখা। আমায় তুমি নাই চিনলে, আমি তোমায় জানি। তুমি আমার বিকেল বেলার কাগজ নৌকাখানি। প্রথম যেদিন নামলো কি বোন কাঁপলো দুরু দুরু, নিবিড় করে তোমায় চেনা সেদিন থেকেই শুরু। দিনের পর দিন চলে যায়, এ তো তোমারই খেলা। তোমার কাছে আটকে থাকে আমার বাদল বেলা। তোমার সুরে মাঠের পরে পূর্ণিমা চাঁদ ওঠে,
নীল আকাশে ভাসিয়ে দিয়ে সাদা মেঘের ভেলা তুমি আমায় ফিরিয়ে দিলে আমার ছেলেবেলা। মাগো, তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায়? সত্যি কি মা ভয়ে চলে যায় মরা নদীর সোতায়? আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকি চেপে একা, পথঘাট সব মনীষীহীন, পাখিরও নেই দেখা। গাছের মাথায় ঘনান্ধকার, দেখা যায় না ভালো। ভাবো হঠাৎ দিঘির পাড়ে দেখতে পেলে আলো, আর তখনই শুনতে পেলে হারে রে 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 রে। এক নিমিষে 10-12টা ডাকাত এলো তেরে। তারও পরে, অনেক পরে, 100 বছর পরে ভারত মাতার বুকে দেখি আজও ডাকাত পড়ে। লড়ছি আমি, হঠাৎ দেখি আমার পাশে এসে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ বীর পুরুষের বেশে। নিজের কাছে যখন থাকি একলা, ভীষণ একা, জল ভরা চোখ, ঝাপসা ধূসর, যায় না কিছু দেখা। প্রথম রাতের টুকরো যখন লুকিয়ে ঢোকে ঘরে, রবি ঠাকুর হতে তখন ভীষণ ইচ্ছে করে। পূর্ণ চাঁদের মায়ায় যখন জ্যোৎস্না ধারা ফোটে, ইচ্ছে করে ঠাকুর যেন চাঁদ হয়ে রোজ ওঠে। দিবস রাত কবির গানে ভুবন ভরে যাক, ইচ্ছে করে রবি ঠাকুর সারা জীবন থাক। সারা জীবন থাক। সে আছে প্রাণের ভিতর, সে আছে গানের সুরে, আকাশের সন্ধ্যা তারায়, মেঘেদের হৃদ মুকুরে। সে আছে নতুন ভোরে, সে আছে ভোরের গানে, জোড়াসাঁকো ভুবন ডাঙায়, সুরে তার গীত বিতানে। সে আছে জীবন বিদে, চাষিদের বন্ধু সুজন, আধারের সাজ প্রদীপে, সকালের পাখির কুজন। সে আছে ডাকনা মানা সারাদিন বিশ্ব জুড়ে, কবিতার সবার ঘরে মায়াবী আধার ফুরে। সে আছে উদাস হাওয়ায় আগুনের পরশমণি, সে আমার বৈশাখী ভোর, সারাদিন প্রহর গুনি। সে আছে অমল সুধায় আধারের নতুন প্রভাত, সে আমার সুর সোহাগী, সে আমার রবীন্দ্রনাথ। সে আমার সুর সোহাগী, সে আমার রবীন্দ্রনাথ। সে আমার সুর সোহাগী, সে আমার রবীন্দ্রনাথ।